বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ মোবাইল ব্যাংকিং বিকাশের জুড়ি মেলা বার। বিকাশের পুরাতন গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকরাও বেশ কিছু জ্বালাময়ী সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো, আর বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় এনআইডি ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে কেন? দিস অ্যাপ ইজ আন্ডার মেইনটেনেন্স, এরর কোড 7283, বিকাশ অ্যাপে লগ ইন করা যাচ্ছে না। একটি স্মার্টফোন দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? এই ধরনের জ্বালাময়ী প্রশ্ন এবং সমস্যার সমাধান বিকাশের কাছ থেকে অফিসিয়ালি ভাবে যেই সমাধান দেওয়া হয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এখনো বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে এখনই বিকাশ অ্যাকাউন্ট খুলে 100 টাকা ইনস্ট্যান্ট বোনাস এবং 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক লুফে নিন। কিভাবে আপনি নিজেই আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এবং উপরে কার্ডে আমি তার সরাসরি লিঙ্ক দিয়ে দেব, এবং নতুন বিকাশ অ্যাপের সরাসরি ডাউনলোড লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তার আগে বলে নিচ্ছি বস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? বর্তমানে আপনি একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ একটি বিকাশ অ্যাকাউন্টই খুলতে পারবেন। পূর্বে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট খোলা যেত। যারা এরকম করেছেন তাদের একটি অ্যাকাউন্ট শুধু সচল থাকবে আর বাকি অ্যাকাউন্টগুলো বিকাশ কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। এনআইডি ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, যার কারণে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন না। এর প্রধান দুটি কারণ হতে পারে। আপনার বর্তমান এনআইডি কার্ডের স্মার্ট কার্ড অনলাইনে ইস্যু হয়ে গিয়েছে, যার কারণে আপনার বর্তমান এনআইডি কার্ডের নাম্বারের সাথে আপনার স্মার্ট কার্ডের নাম্বার ম্যাচিং করতেছে না, অথবা এনআইডি সার্ভারের সাথে আপনার এনআইডি কার্ডের ডাটা বিকাশ মিলাতে পারছেন। যদি স্মার্ট কার্ডের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যখনই আপনার স্মার্ট কার্ডটি আপনার হাতের মধ্যে এসে যাবে তখনই আপনি নির্দ্বিধায় আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন, অথবা সার্ভারের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আবার ট্রাই করুন, অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সফল হবে। নাম্বার 3, একটি স্মার্টফোন দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? বিকাশের ভাষ্যমতে আপনি একটি স্মার্টফোনে আপনি একটি বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন, তবে আপনি ইচ্ছা করলে একটি স্মার্টফোন দিয়েও 2-3 জনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, আপনি যেই স্মার্টফোন দিয়ে অ্যাকাউন্টগুলা খুলবেন সেই স্মার্টফোনে বিকাশ অ্যাপ দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন বিকাশ কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে। তখন আপনাকে আপনার কাজ চালাতে হলে আগের মতো *247# দিয়ে বিকাশ ব্যবহার করতে হবে। নাম্বার 4, দিস অ্যাপ ইজ আন্ডার মেইনটেনেন্স, এরর কোড 7283, বিকাশ অ্যাপে লগ ইন করা যাচ্ছে না। এই মেসেজটার প্রধান কারণ হচ্ছে গিয়ে আপনি একই ফোন দিয়ে অনেকগুলা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন। বর্তমানে এই সমস্যার সমাধান বিকাশ হেল্প সেন্টারে কল করেও পাওয়ার সম্ভাবনা মাত্র 5%, কারণ বিকাশ নিজেই আপনার মোবাইল ফোনটি সাময়িকভাবে ব্লক করে দিয়েছে IMI অ্যাড্রেসের মাধ্যমে, কারণ একই ফোন দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করেছেন। তবে এইটা বিকাশের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা নাও হতে পারে। যখন বিকাশের নতুন অ্যাকাউন্ট খুলে 150 টাকা বোনাস এই অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন বিকাশ কর্তৃপক্ষ আবারও যেই ফোনগুলাকে IMI অ্যাড্রেসের মাধ্যমে ব্লক করেছিল তা আবারও আনব্লক করে বিকাশ অ্যাপ ব্যবহারের সুবিধা করে দিতে পারে। এই বিষয়ে বিকাশের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলার জন্য তাদের অফিসিয়াল নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নাম্বার 5, আমি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলেছি কিন্তু এখনো বোনাস পাইনি। বিকাশের নতুন অ্যাপ লঞ্চ হয়েছিল, তখন যারা নিজের অ্যাকাউন্ট নিজেই তৈরি করেছিলেন তাদেরকে বিকাশ 150 টাকার বোনাস সাথে সাথেই দিয়েছিল। 22 সেপ্টেম্বর থেকে বিকাশ নতুন অ্যাকাউন্টের বোনাসের ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু করেছে। আপনি যদি আজকে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি আপনার বোনাসের টাকা আরো 1 কর্মদিবস পরে, অর্থাৎ আরো একদিন পরে আপনি আপনার টাকাটা পাবেন। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেকেই আজকে অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদের বোনাসের টাকা 2 দিন, 3 দিন, এমনকি 4 দিন পরেও এসেছে। তবে বোনাসের টাকাটা বিকাশ আপনাকে দিবেই। আমি রেফার করেছি কিন্তু রেফারের বোনাস পাইনি। রেফার করার মাধ্যমে আপনি যদি কাউকে বিকাশ অ্যাকাউন্ট খুলান তাহলে এই রেফারের বোনাসটা 14 কর্মদিবস পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে। বস, এই ছিল বিকাশের 5টি জ্বালাময়ী প্রশ্ন ও সমস্যার সমাধান। তারপরেও আপনি যদি কোনো ধরনের সমস্যা আরো ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন, বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার একটা ব্লগ চ্যানেল আছে, দেখে আসবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।